বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য ও গোপন, আর তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش তিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়, আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব তারই, এবং আল্লাহর দিকে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور তিনি রাতকে প্রবেশ করান দিনে, আর দিনকে প্রবেশ করান রাতে, এবং তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় করো। অতএব তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য ডাকছেন, অথচ আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা ঈমানদার হও। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেন তোমাদেরকে অন্ধকার হতে আলোতে আনার জন্য, আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়
পরম দয়ালু। وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না, অথচ আসমানসমূহ ও জমিনের মিরাজ তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير তারা এবং পরবর্তীরা সমান নয়, তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ উভয়ের জন্যই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم এমন কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ, তাহলে তিনি বহু গুণ এটাকে বৃদ্ধি করবেন তার জন্য, আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم সেদিন আপনি দেখবেন মুমিন নর নারীদেরকে তাদের সামনে ও ডানে তাদের নূর ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তোমরা স্থায়ী হবে, এটাই তো মহা সাফল্য। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب বলা হবে, তোমরা পিছনের দিকে ফিরে যাও ও নূরের সন্ধান করো, তারপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, যার ভিতরে থাকবে রহমত এবং বাইরে থাকবে শাস্তি। ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور মুনাফিকরা মুমিনদেরকে ডেকে জিজ্ঞেস করবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো, আর তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল। অবশেষে আল্লাহর হুকুম আসলো, আর মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করেছিল,
আল্লাহ সম্পর্কে। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও নয়। জাহান্নামই তোমাদের আবাসস্থল, এটাই তোমাদের যোগ্য। আর কত নিকৃষ্ট এ প্রত্যাবর্তন স্থল। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার জন্য বিগলিত হওয়ার সময় আসেনি? আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে পড়েছিল আর তাদের অধিকাংশই ফাসিক। اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون জেনে রাখো যে আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমরা নিদর্শনগুলো তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পারো। إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে তারাই সিদ্দিক আর শহীদগণ, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রাপ্য পুরস্কার ও নূর। আর যারা কুফরি করেছে এবং আমাদের নিদর্শনসমূহে মিথ্যারোপ করেছে তারাই জাহান্নামের অধিবাসী। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد তোমরা জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما এর উপমা হলো বৃষ্টি, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকার করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি ওগুলো
পীত বর্ণ দেখতে পান। অবশেষে সেগুলো খড়কুটোয় পরিণত হয়। وفي الآخرة عذاب شديد وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع وما الحياة الدنيا إلا متاع الغرور আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সে জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততায় আসমান ও জমিনের প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তিনি এটা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংগঠিত হওয়ার পূর্বেই আমরা তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি। নিশ্চয় আল্লাহর পক্ষে এটা খুব সহজ। لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور এটা এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য আনন্দিত না হও। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীদেরকে। الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني ومن يتول فإن الله هو الغني الحميد যারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয় এবং যে মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ অভাব মুক্ত চির প্রশংসিত। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط অবশ্যই আমরা আমাদের রাসূলগণকে পাঠিয়েছি স্পষ্ট প্রমাণসহ, এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়ের পাল্লা, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز আমরা আরও নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এটা এজন্য যে আল্লাহ প্রকাশ করে দেন কে গায়েব অবস্থায়
তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিমান পরাক্রমশালী। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون। আর অবশ্যই আমরা নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম এবং আমরা তাদের বংশধরগণের কথা। আর অবশ্যই আমরা নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম এবং আমরা তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়াত ও কিতাব, কিন্তু তাদের অল্পই সৎ পথ অবলম্বন করেছিল আর তাদের অধিকাংশই ফাসিক। ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل। তারপর আমরা তাদের পিছনে অনুগামী করেছিলাম আমাদের রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারিয়াম তনয় ঈসাকে, আর তাকে আমরা দিয়েছিলাম ইনজিল এবং وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها। তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ, এটা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল, আমরা তাদেরকে এটার বিধান দেইনি। فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। অথচ এটাও ওরা যথাযথভাবে পালন করেনি। অতঃপর তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা দিয়েছিলাম তাদের পুরস্কার, আর তাদের অধিকাংশই ছিল ফাসিক। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। হে মুমিনগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার রাসূলের উপর ঈমান আনো, তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দেবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দেবেন নূর যার সাহায্যে তোমরা চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। এটা এজন্য যে কিতাবীগণ যেন জানতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও ওদের কোনো অধিকার নেই, আর নিশ্চয় অনুগ্রহ আল্লাহর ইখতিয়ারে, যাকে ইচ্ছে তাকে তিনি দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল।